সুধীবৃন্দ, এবারে বক্তব্য প্রদানের জন্য মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, অনুষ্ঠানে সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার জনাব ব্যারিস্টার কাশের কামাল এমপি, মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব শফিউর রহমান এমপি, জনাব আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এমপি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মাননীয় হুইপবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছোট ছোট কিশোরীরা যারা আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে, এবং সমবেদনা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা আহত হয়েছেন এবং এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে লড়াই করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে যিনি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, তাকে স্মরণ করছি আজকের এই দিনে। প্রিয় সুধীবৃন্দ, জুলাই যুদ্ধের ব্যাপারে আজকে দ্বিতীয় বর্ষিকী আমরা পালন করছি। এখানে জুলাই একটি অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন যে এই জুলাইয়ে সবচেয়ে বেশি অবদান যাদের তারা হলো এই দেশের জনগণ। এই দেশের জনগণের ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ প্রচেষ্টায় জুলাই অভ্যুত্থান সম্পন্ন হয়েছে এবং আমরা আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করতে পেরেছি, আমাদের গণতন্ত্রকে আমরা পুনর্জীবিত করার সুযোগ পেয়েছি। আমরা বলি, আমাদের নেতা বলেন যে 1971 সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 24 সালে 2024-এ 5ই আগস্ট আমরা স্বাধীনতাকে সুসংহত করেছি, আমরা আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছি। তখন আমরা জুলাই যুদ্ধ করেছিলাম ঐক্যবদ্ধভাবে একটি উদ্দেশ্য নিয়ে, তাহলে একটা ফ্যাসিবাদ মাফিয়াদের বিদায়। কেন মাফিয়াদের বিদায় করব? এই দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই দেশে গণমানুষের কথা বলার অধিকার ছিল না, এই দেশের সকল সম্পদে তাদের কক্ষিগত করেছিল, এই দেশের সকল মানুষের বাক স্বাধীনতা ধ্বংস করেছিল, এই দেশের মানুষের সকল মৌলিক অধিকার ধ্বংস করেছিল। হিটলারের একটা বিখ্যাত উক্তি আপনাদের বলতে চাই। হিটলার বলেছিল এক সময়, মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে রাখো তিনি বেঁচে আছেন সেটাই যেন তিনি মনে করেন তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমরা সেরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম। মানুষ স্বাভাবিকভাবে ফোনে কথা বলতে পারত না, মানুষের চলাফেরার স্বাধীনতা ছিল না, গুম হয়েছিল এই দেশে মানুষ, খুন হয়েছিল এই দেশের মানুষ, আয়নাঘরে গিয়েছিল এই দেশের মানুষ, জেল জুলুম নির্যাতনের কোনো সীমা ছিল না, বাড়িতে ঘুমাতে পারত না। 17টি বছর ধরে বিএনপি রাস্তায় আন্দোলন করেছে। আন্দোলন করার ফসল হিসেবে একটা পর্যায়ে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা ফুঁসে উঠেছি। সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হওয়ার ফলশ্রুতিতে মাফিয়া সরকারের বিদায় হয়েছে। সেখানে আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকাও অত্যন্ত প্রবল ছিল এবং শক্তিশালী ভূমিকা তারা পালন করেছে। আজকে 2 বছর যেতে না যেতেই আমরা পার্লামেন্টে, গত 5 মাস হয় পার্লামেন্টের বয়স, আমরা পার্লামেন্টে 2টা সেশন পার করেছি। প্রথম সেশন রাষ্ট্রপতির ভাষণ, দ্বিতীয় সেশন ছিল আমাদের বাজেট সেশন। 2টা ভালো সেশন আমরা পার করেছি ঐক্যবদ্ধভাবে, সমৃদ্ধ প্রয়াসের ভিত্তিতে। প্রিয় সুধীবৃন্দ, যা না বললেই নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি পার্লামেন্টে যে মাননীয় কোনো সংসদ সদস্য সরকারি ট্যাক্স ফ্রি কোনো গাড়ি গ্রহণ করবেন না।
আমরা মাননীয় সকল সদস্যবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি যে সরকারের কোনো প্লট কোনো এমপি মহোদয় নেবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সংসদে যে এই গ্যাসের তেলের দাম এবং পেট্রোলের লাইন পেট্রোল পাম্পে অনেক বড় হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রয়াস একত্রিত হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছি এবং সেটার সমাধান হয়েছে। আমরা বিশ্বাস করেছি এই দুটা সেশনে যে আমরা সবে ঐক্যবদ্ধ থাকলে এই দেশের সমস্যার সমাধান করা সম্ভব। এবং যে কারণে বিরোধী দলের নেতা তিনি বারবার বলেছেন এদেশে গণতন্ত্রের মুখ খুব বেশি সময় পায় না, সুযোগ পায় না। আমরা প্রতিষ্ঠিত প্রকৃত অর্থে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং একটা ঐক্যবদ্ধ জায়গা হবে। আমরা সকল সমস্যাকে নিয়ে আসবো পার্লামেন্টে, আমরা সমাধান করবো সেখানে পার্লামেন্টে, এবং সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। তার জন্য আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এই পার্লামেন্টে তার যাত্রা শুরু হবে। আমি অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলছি, আমরা অত্যন্ত একটা টার্বুলেন্ট টাইম পার করেছি। আমরা যখন সরকারে বসি তখন মিডল ইস্ট ক্রাইসিস, একটা যুদ্ধ, সেই যুদ্ধে তেলের দাম বেড়ে গেছে এবং আমরা ওনার একটা বক্তৃতা, আমি মাননীয় বিরোধী দলীয় নেতার একটা বক্তৃতা বলি, এইটা বিএনপির সৃষ্টি করা ক্রাইসিস নয়। এই লাইনটা তিনি পার্লামেন্টে বলেছিলেন যে তেলের ক্রাইসিসটা আমরা সৃষ্টি করিনি। এই যে করি নাই এবং এই যে উনি সংবেদনশীল মন দিয়ে বিষয়টা বুঝতে পেরে সমস্যার সমাধানে এগিয়ে এসছেন, আমরা মনে করি আগামী পথ আমরা সেভাবেই চলতে চাই। আমরা বাইরে অনেক কথা বলি, এই 2 বছরের মধ্যে আমরা বাইরে এই কথা বলার কথা ছিল না, আমরা এই কথা বাইরে বলবো না, বলার কথা ছিল না। আজকে তারেক রহমান সাহেবের আমরা দোষ দিতে পারি। তারেক রহমান সাহেব সরে গেলে কে বসবেন ক্ষমতায়? আপনি যদি বসেন আমরা বলবো, স্বাগতম জানাবো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন। আমরা চাই কি? আমরা একটা স্মুথ ট্রানজিশন চাই। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই, আমরা গণতান্ত্রিক ভিত্তিটাকে শক্তিশালী করতে চাই। আমাদের টার্গেট কি? আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করা, সার্বভৌমত্বকে প্রোটেক্টেড করা। আমরা কি আমাদের এই ফাঁসির মঞ্চের ফসল, আমরা জেল জুলুমের ফসল, গুমের ফসল, আয়নাঘরের ফসল? আমরা যারা গুম হয়েছে এবং মৃত্যুর শিকার হয়েছে, যারা একজন নাগরিককে দেখেছি 1310 জন মানুষকে হত্যা করেছে, এই হত্যা তারা হয়েছে এই দেশে, এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের ফসল আমরা কি অন্য কাউর ঘরে তুলে দিতে পারি? আমরা কি তা দেব? আমরা যদি ন্যায় দিতে চাই, তবে আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আমাদের মননশীলতা দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা করব কি। আমরা সকল কথাই পার্লামেন্টে বলবো, সে প্রত্যাশা করি। আবেদন জানাতে চাই আপনাদের সকলের কাছে, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যারা সরকারি দল এবং বিরোধী দল, যারা যেখানে আছেন, আমরা সমস্যাকে নিয়ে আসি পার্লামেন্টে, সমাধানও করব পার্লামেন্টে। এবং আমাদের যদি কোনো সমস্যা, যদি কোনো ক্রাইসিস তৈরি হয়, আমরা আলোচনা করব। আলোচনার দরজা আমাদের সবসময়ের জন্য খোলা থাকবে। আমরা জুলাই সনদ নিয়ে একটা সমস্যায় পড়েছি, জুলাই সনদ বা সংস্কার। আমরা বলেছি সংবিধান সংশোধন করব, কেউ বলেছেন সংস্কার করব। আমরা করব কি? অ্যাকচুয়ালি আমরা করব এইটা যেটা আমাদের দরকার, সেটাই আমাদের দরকার। কি আমাদের দরকার? ভারতের সংবিধান তারা লিখছেন 1950 সালে, 1950 সালে সংবিধান দিয়েছেন, আর 2026 সালে এই 76 বছর বয়সে 106 বার সংবিধান সংশোধন করেছে তারা তো নতুন করে সংবিধান লেখে নেয়। সংবিধানে একটা কমা, দাড়ি, সেমিকোলন, এটা পরিবর্তন হয় সংস্কার। একটা লাইন পরিবর্তন হয় সংস্কার। আমি জানি না এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কী। একটা লাউ, একটা কদু কিনা আমি জানি না, আমি এত বিশেষজ্ঞ নই। আমি বিশেষজ্ঞদের কাছে জানতে চাই আমরা সমস্যাটা কী, আমরা সমাধান করতে চাই। আমরা যা চাই, আমরা সংবিধানে লিখতে চাই, নতুন করে লিখতে চাই, সংবিধানে সবই ইনকর্পোরেটেড হবে এবং আমরা লিখতে চাই সংবিধানে, আমরা সেই আলোকে দেশটাকে গঠন করতে চাই। আমাদের উদ্দেশ্য একটা ভবিষ্যৎ তৈরি করা, আমাদের উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আমাদের উদ্দেশ্য নতুন জেনারেশন যারা আজকে চিত্রাঙ্কন করেছে, যারা আজকে জুলাই চেতনাকে ধারণ করবে, 71-এর চেতনাকে ধারণ করবে, তারা যেন একটা সুখী সমৃদ্ধশালী দেশ পায়, একটা দেশ পায় যেখানে তারা বসবাস করতে পারে, একটা দেশ পায় স্বাধীন দেশ, একটা দেশ পায় যেখানে সার্বভৌমত্ব থাকবে, স্বাধীনতা থাকবে। সেই দেশটা আমরা দিয়ে দিতে চাই তাদের হাতে। আমরা সেই প্রত্যাশা করে আমি আমার সুধীবৃন্দ যারা আছেন, আমাদের সরকার দলীয়, বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দের কাছে আমি বিনয়ের সাথে আরেকবার অনুরোধ করতে চাই, আসুন সকল সমস্যাই আমরা সমাধান করব পার্লামেন্টে, বাইরে কথা বলে নয়। আমরা বাইরে যদি কেউ কথা বলি, আমরা কারা কার বুকে করি। আজকে একটা পিন নষ্ট যদি হয়, এই দেশের সম্পদ নষ্ট হবে। আমরা যদি কারো বিরুদ্ধে আমরা যদি একটা আঁচড় দেই কারো বিরুদ্ধে, সেটা আমি আমার গায়ে আঁচড় দেবো।
আমরা সেটা দিতে পারি কিনা, সেই চিন্তা চেতনা, সেই জ্ঞান বুদ্ধি আমরা নিজেরাই খাটাবো। এই দেশ আমাদের, এই দেশকে আমরা গড়ব। যারা এই দেশ ধ্বংস করতে চেয়েছে, এই দেশ স্বাধীনতাকে লুণ্ঠন করতে চেয়েছে, স্বাধীনতা একজনের পায়ের নিচে দিতে চেয়েছে, আমরা তো সেই লোক না। আমরা যদি ওই লোকই হই যে দেশটাকে বাঁচাতে চাই, আসুন আমরা একত্রিত হই। সে আহ্বান রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপিকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।